কর্মসূচি বিশ্ব নবী দিবস। এই বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মময় জীবন নিয়ে যদি আমরা আলোচনা করি অনেক সময় চলে যাবে, তাও শেষ হবে না। খুবই অল্প সময়, আমরা আপনাদেরকে বেশিক্ষণ বসিয়ে রাখবো না। দু একটি কথা তার সম্পর্কে আমি আপনাদের কাছে তুলে ধরবো এবং বর্তমান আমাদের সংগঠনের কর্মসূচি কি এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বলবো। যে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন যে প্রোগ্রামগুলো করিয়ে থাকে, এই প্রোগ্রামগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে সচেতন করা, সমাজের মানুষকে একটি সুন্দর বার্তা দেওয়া, সমাজ গঠন করার জন্য, সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করার জন্য। আমরা যদি ১,৫০০ বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দেখি, তার কর্মময় জীবনের মধ্যে এগুলো একটি পাঠ ছিল, যেটি তিনি সমাজের বিধবা মানুষদেরকে সাহায্য করার জন্য তার জীবনের একটি কর্মসূচি ছিল। তার জীবনের কাজ ছিল এতিম মানুষকে সাহায্য করা। তার জীবনের কাজ ছিল বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যাপারে তৎপর ছিলেন। এবং তার কর্মময় জীবনের মধ্যে ছিল যে একটি অন্ধকার সমাজকে কিভাবে আলোর দিকে নিয়ে আসা যায়। কারণ তিনি যে সময় এসেছিলেন, যে সময় সমাজের নেতারা দুর্নীতির উপরে দাঁড়িয়ে সমাজকে বিপথে পরিচালিত করত, সেই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তিনার কর্মসূচি ছিল যে বিপদ থেকে সুন্দর পথে আসা, নিয়ে আসা তার কর্মসূচির একটা পাঠ ছিল। যে সময় মেয়েদেরকে, ছোট বাচ্চা মেয়ে হলে তাদের হত্যা করা হতো, তাদেরকে মাটিতে গেড়ে দেওয়া হতো, সেই সময় তিনি মেয়েদের সুরক্ষা দিয়েছেন। আর যেই সময় জালেম বাদশাহরা সমাজে সাধারণ মানুষের উপরে নেতৃত্ব দিতেন এবং সাধারণ মানুষের উপরে জুলুম করার স্টিমরোলার চালাতেন, সেই সময় তিনি সমাজের মানুষকে বার্তা দিয়ে তিনি কিন্তু সমাজ পরিবর্তনের ডাক দিয়েছিলেন। আর আজকে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আমাদের কর্মময় জীবন এবং ভাইজানের যে কর্মপদ্ধতি, এই কর্মপদ্ধতির মধ্যে দেখবেন যে আমরা সমাজকে কুলসিত যিনারা করে রেখেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে আরম্ভ করে এই যে বিভাজন, যেসব রাজনীতির লিডার, পলিটিক্যাল লিডার, নেতাদের দ্বারা সমাজ কিন্তু কুলসিত হচ্ছে। আর সেই কুলসিত থেকে সুন্দর পথ দেখানোর জন্য আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের বিভিন্ন জায়গায় সচেতনমূলক প্রোগ্রাম করে থাকি। আপনারা লক্ষ্য করে দেখবেন, আজ পশ্চিম বাংলার বুকে, ভারতবর্ষের বুকে কেন্দ্রের যে সরকার চলছে, যিনারা সাম্প্রদায়িকের উপরে দাঁড়িয়ে তিনারা সরকারের নেতৃত্ব দিচ্ছেন, যেখানে মানুষের কর্মসংস্থান নেই, সেখানে মানুষকে ধর্মের করিয়া ওড়ানো হচ্ছে। তখন সেখানে আর রাজ্যের মুখ্যমন্ত্রী, যেখানে ডবল ইঞ্জিনের সরকার চলছে, সেখানে বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে। বর্তমান সময়ে আমাদের রাজ্যের নেত্রী তিনি সমাধান হিসাবে বেছে নিয়েছেন যে পরিযায়ী শ্রমিকরা ফিরে এসো, এখানে এসে তোমরা ৫,০০০ টাকা করে ভাতা নাও। এটাই কি সমাধান? সমাধানের রাস্তা বার করা উচিত ছিল। যেটা ভারতবর্ষ, এক রাজ্যের মানুষ আর এক রাজ্যে যাবে, সে রাজ্যের মানুষ সে রাজ্যে এসে কর্মসংস্থানের জন্য আসবেন, তিনারা এখানে কাজ করবেন, মানুষ তার সুবিধা মতো কাজ করবে। ভারতবর্ষের জমিনে যেখানে ইচ্ছা সেখানে ভারতবর্ষের নাগরিক হিসেবে কাজ করতে পারবে। কিন্তু আমরা